জনাব পিঙ্কু ভাইয়া, মানে এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, আমি একেবারে মাঝখানে অনেকগুলো সময় গেছে তো, ধরেন অন্তর্বর্তীকালীন সরকার গেছে, জুলাই অভ্যুত্থান তো তারপরে অন্তর্বর্তী সরকার, এরপরে বিএনপি ক্ষমতায় এসছে। শুধুমাত্র বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আচার আচরণ খুব মানে ডাউন দ্য আর্থ, নমনীয়, সাধারণ পোশাক পরেন, চলাফেরা ভালোভাবে করেন, মানুষের সঙ্গে খুবই জিলে কথা বলেন, মানুষের সঙ্গে মিশেন, তিনি ব্যয় সংকোচনের পন্থা অবলম্বন করেছেন, সাধারণ খাবার খান। এর বাইরে ফেসিবাদী কাঠামোর কি কি পরিবর্তন আপনার মানে সূচনা করতে পারছেন? আমার সহ-আলোচক তাকেও ধন্যবাদ, এবং তার একটি কথা আমি বামহাত দিতে ধরছিলাম। সেটা হচ্ছে যে একটা কথা আছে আমাদের এলাকায়, আমাদের দেশে, চোর পালিয়ে গেলে বুদ্ধি আসে, বুদ্ধি বেরোয় আর কি, বুদ্ধি বের হয়। যা সময় হয় নাই তা এখন এসে আলোচনা করা যাবে, কিন্তু বাস্তবতা তো আর ফেরত পাওয়া যাবে না। সেটা ওই বাস্তবতা ফেরত পাওয়া যাবে না যেটা তাৎক্ষণিক করতে পারলে সবাই মিলে যে রেজাল্ট আসতে পারতো সেই কথাটা বলতে পারবো। কিন্তু এখন অনেক পথ পাড়ি দেওয়ার পরে এখন যে আবার যে জঞ্জাল এসে সামনে জমা হয়েছে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে সামনে এগিয়ে যাওয়া, এটা কিন্তু এখন শুধু আলোচনাই করা যাবে। বাস্তবতা খুবই কঠিন এবং যেতেও হবে সেদিকে, কিন্তু অনেক কঠিন। আপনি যে প্রশ্নটা করেছেন যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার একদম ঘুম থেকে ওঠার পর থেকে একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তিনি যা করছেন সেটা কিন্তু একদমই এই যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে, যে কারণে তারা রক্ত দিয়েছে, ফ্যাসিজমকে উৎখাত করেছে, এই যে কষ্ট, এই যে এই রক্ত দিয়ে কিন্তু তারা যা চেয়েছিল তার কিন্তু উদাহরণ হিসেবে তারেক রহমান সাহেব নিজেকে কিন্তু উপস্থাপন করতে ব্যক্তি প্রধানমন্ত্রী। এখন ব্যক্তি প্রধানমন্ত্রী হচ্ছে সবার মাথার উপরের মুকুট। আপনি যখন মাথায় পচন থাকবে, মানে শেখ হাসিনা ফ্যাসিস্টের প্রধান স্বৈরাচার যখন অপকর্মকে পেট্রোনাইজ করছে, তখন সারা দেশ এবং সারা পুরো সিস্টেমটাই তখন বিকল হয়ে গিয়েছে, তার মতো করে চলছে একদম। তার কিন্তু মাথায় পচন থাকতে আমি আপনি যেটা প্রশ্ন করেছেন, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করবো মাঝখানে, করেন প্লিজ। ধরুন বিএনপির প্রধান তারেক রহমান, উনি খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ। এরপরে বিএনপির যিনি প্রধান হবেন, কে হবেন আমরা এখন পর্যন্ত জানি না, তিনি কি তার মতো খুবই ভদ্র হবেন আমরা আশা করতে পারি? হ্যাঁ, আশা করতে পারি। এই জন্যই পারি যে একটা সময় কিন্তু না, তাকে যদি আমরা একটা প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য আনবার কথা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে, এটা বিএনপির প্রস্তাব, একটা ফেসিবাদী মানে সিস্টেম যাতে না দাঁড়ায়, একজন মানুষ যাতে চাইলেই তার মনের মধ্যে কিন্তু অন্যায় চেতনা জাগতেই পারে, চাইলেই যেন সে অন্যায়টা না করতে পারে, এই ধরনের কোনো ব্যারিয়ার কি বিএনপি দিয়েছে, নাকি শুধুমাত্র ব্যক্তি তারেক রহমানের উপর বেস করে টিকে থাকবে জুলাই? তারেক রহমানের উপরে বেস করে অনেকখানি তো টিকে থাকবে, এটাও কিন্তু ঠিক। এই জন্যই ঠিক যে তিনি কিন্তু একটা কথা বলেন যে আমরা জুলাই বিপ্লব এবং জুলাইয়ের যে চাওয়া সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, একটু সময় দেন, করছি। এবং সে নিজের যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি যেটা করছেন সেটা যেমন তার দল, তার যারা ফলো করছে, ফেসিবাদী কাঠামো রেখে অক্ষরে অক্ষরে পালন হবে। ফ্যাসিবাদী কাঠামো তো এক মুহূর্তে আপনি এটাকে তো নিঃশেষ করতে পারবেন না, এদের তো পরিষ্কার করতে পারবেন না। It needs মানে লং টাইম। না, আপনার কাছে কি এখন এসে জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, আপনার কাছে কি এখন এসে মনে হয় না যে যারা মানে জুলাই অভ্যুত্থানের সময় যারা প্রতিপক্ষ ছিল, যারা জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, ওই গণহত্যাকে যারা সমর্থন করেছে, যে ব্যবসায়ী শ্রেণী, যেই সফট পাওয়ার, যেই কালচারাল পাওয়ার, যেই সব পাওয়ারগুলো আবার সক্রিয়? পাওয়ার যখন আপনি বলছেন, পাওয়ার তো তাদের হাতেই ছিল, এবং বিরোধী পক্ষ তো না খাওয়া অবস্থা, তাদের কাছে কোনো পাওয়ার ছিল না। এই পাওয়ারটা ডেভেলপ করতে গেলে যে সময়টা লাগবে, এদের সাথে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। আমি এই যে কথাটা বলছেন, আপনি একদিনে তো আপনি নিতে পারবেন, এবং বরঞ্চ আপনি দেখেন, খেয়াল করেন যে ওই পাওয়ার কিন্তু ইতিমধ্যে, ওই পাওয়ারের জায়গাটা কিন্তু ইতিমধ্যে আপনার মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু বিস্তৃতি লাভ করতেছে, আপনাকে কিন্তু ব্যবহার করতেছে। এই যে জায়গাটা, এটাও কিন্তু পাওয়ার, দিস কল্ড পাওয়ার। এবং সেটা কিসের পাওয়ার? সেটা হচ্ছে আপনার ইকোনমিক্যাল পাওয়ার। এই ইকোনমিক্যাল পাওয়ারটা কিন্তু মূলত কিন্তু গেছে এই সমস্ত ব্যবসায়ীদের হাতে, এবং ওই যে
যারা সহযোগী ছিল ফ্যাসিবাদের যে সহযোগী যারা ছিল তারা কিন্তু কালার্ড, তারা কিন্তু চিহ্নিত। এই চিহ্নিত গোষ্ঠীটা কিন্তু আপনি দেখেন আস্তে আস্তে কিন্তু পেট্রোনাইজ হচ্ছে। এই কয়েকদিন আগে একজন সাংবাদিক, নামটা একটু আগে সে বলছে, আমি নামটা বলবো না, এই সাংবাদিককে জেলে ঢুকানো হয়েছিল। ফ্যাসিবাদের পক্ষে কথা বলছেন আপনি, এই জন্য আপনি এটা ইউ হ্যাভ নো রাইট। কারণ ফ্যাসিবাদ আমাদের দেশের, আমাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে। এই দেশকে তারা 17 বছরের দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছিল, আমাদের স্বাধীনতা সর্বমন থেকে তুলে দিয়েছিল। আমরা এটা মানতে পারি না। আপনি তাদের পক্ষে কথা বলতে পারবেন না, কথা বলছেন ভিতরে যান, আপনাকে বিচার হবে আপনার। সে কিন্তু এই যে আমাদের যে বর্তমান নেতা, তার কিন্তু যে জুলাই যে চেতনা, সে চেতনা বাস্তবায়নের পথে যাওয়ার পরে কিন্তু তাকে এই যে সেইখান থেকে বের হয়ে আসতে হয়েছে, যেখান শেখ হাসিনা যে জিনিসটা করেছিল, বিচার বিভাগকে কুক্ষিগত করেছিল। এই বিচার বিভাগকে যখনই স্বাধীনতা দিয়েছে তখন কিন্তু একটা বেশি লোক বের হয়েছে, বের হয়ে কিন্তু আবার সেই ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে। এখন কিন্তু সে কিন্তু বেপরোয়া গতিতে কথা বলছে এবং তার সাথে কিছু সহযোগী দেখবেন আবার জুটছে। এখন আমি মনে করি যে ওই যে কথা হচ্ছে সম্মিলিতভাবে, যদি আমরা শুরুতেই যদি সম্মিলিতভাবে যদি এই একটা কিছু করতে পারতাম, সেটা যে রেজাল্ট আসতো, সেখান থেকে আমরা পিছিয়ে এসেছি। এখনো সময় আছে, সম্মিলিতভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে। কারণ দে হ্যাভ ডান এ লট এবং এদেশের সন্তানদের রক্ত নিয়েছে। আজকে যে কথাটা বললো যে আজকের দিনে, জুলাইয়ের প্রথম দিনে আমরা তাদেরকে স্মরণ করতে চাই যারা বেঁচে আছে, পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছে, সেই সমস্ত মহানায়কদের যারা এই দেশের মাটিটাকে মুক্ত করেছে, যারা জীবন দিয়ে চলে গিয়েছে, তাদের কাছকে আমরা স্মরণ করি। সেটা মানে দল বিএনপি যেভাবে ক্ষমতায় আছে, রাষ্ট্রীয় ক্ষমতায়, আপনি বিএনপি নেতা হিসেবে দেখছেন যে বিএনপি সেই আয়োজন আছে? বিএনপির আয়োজনের জন্য আপনাকে একটা পথে যে একটা পথে উঠতে হলে আপনাকে জঞ্জাল পরিষ্কার করে তারপর যখন উঠবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই রাস্তাটাকে এখন ক্লিয়ার এইভাবে করে যাওয়া যাবে। আপনি তো উঠতেই দিচ্ছেন না। এখনো তো মনে করেন যে ফ্যাসিজম যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এখন কি তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রীকে কি সুস্থভাবে সে যে রওনা হওয়ার চেষ্টা করছে, সেখানে তো অসুস্থ বানিয়ে ফেলছে তাকে তো কোনোভাবে ডানে বামে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। আমার কথা হলো যে এই জায়গার থেকেই আমি কিন্তু আজকে দেখলাম যে উত্তরের যে মেয়র শফিকুর রহমান মিল্টন এবং জামাতের প্রশাসক এবং জামাতের আমির সাহেব একসাথে কোথায় যেন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা কিন্তু একসাথে মাঠে নেমেছে। এটা খুব একটা দারুণ লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে যে দেশের প্রয়োজনে, দেশ গড়ার প্রয়োজনে সবাই সম্মিলিতভাবে আসেন, একটা এফোর্ট দেই। 5 বছর পরে তো একটা নির্বাচন তো আসবে না? তা আসেন, আপনি যদি ভালো আচরণ করেন, কারণ এটা করতে হবে, কারণ ফ্যাসিজমকে আপনাকে বাধাগ্রস্ত করতে হবে। ফ্যাসিজম যেন আর ফিরে না আসতে পারে। হাসিনা এই যে বিদেশের, দেখেন আপনি আজকে বাংলাদেশকে এই রংপুর নিয়ে যায়, এই বাংলাদেশ নিয়ে কত রকম ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, অথচ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু ওই দেশের বসে এবং তারা কিন্তু দেশের জন্য কোনো কথা বলছে না, কিন্তু তারা কিন্তু তাদের পারপাস সার্ভ করছে। অর্থাৎ গতকাল কেউ একটা টক শোতে, আমার এই ভাইও ছিল, আমিও ছিলাম, সেখানে কিন্তু কথা এসেছে যে এই বাংলাদেশটাকে এতদিন চালিয়েছে ভারতের দুইটা দল, রাজনৈতিক দল। ভারতে চালাচ্ছে বিজেপি আর বাংলাদেশে ছিল আওয়ামী লীগ। তাদের দুইটা উইং, বাংলাদেশে একটা, ভারতে একটা। এখন ওইটাকে বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে, তখন তো ওইটাকে ওইখানে যে এক জায়গায় হয়েছে, আবার ওই এক জায়গায় হয়েছে। তারা কিন্তু দেশের জন্য, দেশের পক্ষে কথা বলবে না, এটা তো তারা তো ভারত বানিয়ে ফেলেছিল। এখন আমাদেরকে কোনোভাবেই এই মাটি 1971 সালে আমরা রক্ত দিয়ে, আমাদের পূর্ব প্রজন্ম রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়ে গেছে। তাদের জীবনের কোনো মূল্য নাই, তাদের রক্তের কোনো মূল্য নাই, আজকে 24-এর রক্তের কোনো মূল্য নাই। উভয়কে স্মরণ করে, উভয়কে একদম অন্তরের থেকে সেই মানে ওই সাচ্চা চিত্তে তাদেরকে গ্রহণ করে, তাদের রক্ত বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা আমরা আবার পেয়েছি, 24 আবার পেয়েছি, 71-টা যে শেষ হয়ে যাচ্ছিল, 24 আবার দিয়ে অর্জন করেছি। আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমরা তারেক রহমান রক্ষা করতে হবে। সেটার জন্য যা প্রয়োজন, যত শক্ত হওয়া প্রয়োজন, এই যে বিদেশে যাদের প্রভু, শক্ত কি